আসসালামু আলাইকুম। আজকের সমস্যাটি হচ্ছে ফুরিয়ার রূপান্তরের জন্য কনভলিউশন বা সংবর্ধন উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। সমাধান। এখন আমরা প্রথমে জেনে নেই ফুরিয়ার রূপান্তর সম্পর্কে। ফুরিয়ার রূপান্তর হলো আমরা একটি ব্যবধি বিবেচনা করি, ব্যবধিটি হবে এরকম -ইনফিনিটি থেকে ইনফিনিটি। এখন মনে করি -ইনফিনিটি থেকে ইনফিনিটি ব্যবধিতে এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত। তাহলে এফ অফ এক্স এর ফুরিয়ার রূপান্তর হবে এফ অফ এক্স, যেখানে এফ অফ এক্স ইকুয়াল টু হবে ইন্টিগ্রাল -ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার আই এন এক্স এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এফ অফ এন। এখানে যদি এন থাকে তাহলে এখানে এন হবে, এখানে যদি পি থাকে তাহলে এখানে পি হবে। এখন আমরা জেনে নেই কনভলিউশন বা সংবর্ধন সম্পর্কে। এখন কনভলিউশন বা সংবর্ধন হলো যদি একটি ব্যবধি যেমন -ইনফিনিটি থেকে ইনফিনিটি ব্যবধিতে দুইটি ফাংশন যেমন এফ অফ এক্স ও জি অফ এক্স সংজ্ঞায়িত হয়, তবে এফ অ্যাস্টারিস্ক জিকে কনভলিউশন বা সংবর্ধন বলা হবে যদি নিম্নরূপে সংজ্ঞায়িত হয়, অর্থাৎ এফ অ্যাস্টারিস্ক জি ইকুয়াল টু ইন্টিগ্রাল -ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ ইউ ইন্টু জি অফ এক্স মাইনাস ইউ ডি ইউ হয়। এখন আমরা ফুরিয়ার রূপান্তরের জন্য কনভলিউশন বা সংবর্ধন উপপাদ্যের বর্ণনা করব। তাহলে বর্ণনা। এখন এফ অফ এক্স ও জি অফ এক্স দুটি ফাংশন হলে এফ অফ এক্স ও জি অফ এক্স এর ফুরিয়ারের রূপান্তর এবং এদের গুণফলের ফুরিয়ারের রূপান্তরের সমান হবে, অর্থাৎ এফ অফ এফ অ্যাস্টারিস্ক জি ইকুয়াল টু এফ অফ এফ ইন্টু এফ অফ জি, অর্থাৎ এটি আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে প্রমাণ। এখন কনভলিউশন বা সংবর্ধনের সংজ্ঞা হতে পায় এফ অ্যাস্টারিস্ক জি ইকুয়াল টু ইন্টিগ্রাল -ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ ইউ ইন্টু জি অফ এক্স মাইনাস ইউ ইন্টু ডি ইউ। এখন এখানে যেহেতু এফ আছে কাজে আমরা উভয় পক্ষে এফ নিব। তাহলে এফ অফ এফ অ্যাস্টারিস্ক জি ইকুয়াল টু এফ অফ ইন্টিগ্রাল -ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ ইউ জি অফ এক্স মাইনাস ইউ ইন্টু ডি ইউ। এখন আমরা এই রাশিকে ফুরিয়ার রূপান্তর করব। ফুরিয়ার রূপান্তরের শর্ত হচ্ছে এফ অফ এক্স যদি হয়, অর্থাৎ এই ফাংশন যদি এফ অফ এক্স হয় তবে আমরা লিখতে পারি ইন্টিগ্রাল -ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার আই এন এক্স এফ অফ এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু, তাহলে এখানে আমরা লিখতে পারি ইন্টিগ্রাল -ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার আই এন এক্স ইন্টু, এখন এফ অফ এক্স সমান হবে এতটুকু। তাহলে এখানে আমরা লিখতে পারি ইন্টিগ্রাল -ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ ইউ জি অফ এক্স মাইনাস ইউ ইন্টু ডি ইউ, আবার এখানে আছে ডিএক্স, তাহলে এখানে হবে ডিএক্স, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এতটুকু। তাহলে আমরা এই রাশির ফুরিয়ার রূপান্তর করেছি এখানে। এখন এই লাইনে আমরা ইন্টিগ্রালের ক্রম পরিবর্তন করব। ক্রম পরিবর্তন হচ্ছে এই ইন্টিগ্রেশন হচ্ছে ডি ইউ এর জন্য, আবার এই ইন্টিগ্রেশন হচ্ছে ডিএক্স এর জন্য। এখন আমরা এই ইন্টিগ্রেশনকে ব্র্যাকেটের মাঝে নিব এবং এই ইন্টিগ্রেশনকে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসব। তাহলে এখানে আমরা লিখতে পারি ইন্টিগ্রাল -ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ ইউ, আবার এই ইন্টিগ্রেশনকে আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাব। তাহলে -ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার আই এন এক্স ইন্টু, এখানে আবার আছে জি অফ এক্স মাইনাস ইউ
যেহেতু আমরা ইন্টিগ্রেশনের ক্রম চেঞ্জ করেছি, তাহলে এখানে ডিইউ এবং ডিএক্স চেঞ্জ হবে। তাহলে এখানে হবে ডিএক্স এবং ব্র্যাকেটের বাইরে হবে ডিইউ। এখন ধরি এক্স মাইনাস ইউ ইকুয়াল টু ভি। এখন আমরা এই রাশিকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1, ইউকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 0, বিকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ডিবি বাই ডিএক্স। বা এখন যদি আমরা আর গুণন করি তাহলে হবে ডিএক্স ইকুয়াল টু ডিবি। এখন যদি আমরা এই সমীকরণকে 1 নং দ্বারা চিহ্নিত করি তাহলে 1 নং সমীকরণে এই মানগুলো বসিয়ে পাই এফ অফ এফ অ্যাস্টারিস্ক জি ইকুয়াল টু ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ ইউ। আবার এখানে আছে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার আই এন এক্স। তাহলে ই টু দি পাওয়ার আই এন। এখন এই সমীকরণ থেকে যদি আমরা এক্সের মান বের করি তাহলে এখানে এক্স ইকুয়াল টু হবে ইউ প্লাস বি। তাহলে এখানে আমরা লিখি ইউ প্লাস বি ইন্টু জি অফ, আবার এক্স মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে ভি। তাহলে এখানে হবে ভি। আবার ডি এক্স ইকুয়াল টু হচ্ছে ডি ভি। তাহলে এখানে আমরা ডি এক্সের পরিবর্তে লিখব ডি ভি ইন্টু ডি ইউ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ ইউ ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার। এখন এখানে যদি আমরা গুণ করি তাহলে হবে আই এন ইউ প্লাস আই এন ভি জি অফ বি ডিবি ইন্টু ডি ইউ ইকুয়াল টু ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ ইউ ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এখন আমরা জানি যদি পাওয়ারগুলো যোগ আকারে থাকে তাহলে বেসগুলো গুণ আকারে হবে। এখানে বেজ হচ্ছে ই, তাহলে এখানে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই এন ইউ ইন্টু ই টু দি পাওয়ার আই এন ভি জি অফ ভি ডিবি ইন্টু ডি ইউ ইকুয়াল টু ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এখন যদি আমরা ই টু দি পাওয়ার আই এন ইউকে বাহিরে নিয়ে আসি, অর্থাৎ এখানে ইউ আছে, আমরা ইউ এর রাশিগুলো এখানে নিয়ে আসি, তাহলে ই টু দি পাওয়ার আই এন ইউ এফ অফ ইউ ইন্টু ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার এখানে থাকবে আই এন ভি জি অফ বি ডিবি ইন্টু ডি ইউ ইকুয়াল টু ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার আই এন ইউ এফ অফ ইউ। এখানে যেহেতু ডি ইউ বাহিরে আছে তাহলে আমরা এফ অফ ইউ এর সাথে লিখি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না কারণ গুণ আকারে আছে। তাহলে ডি ইউ এটিকে আমরা ব্র্যাকেটের মাঝে রাখি ইন্টু আবার এটিকে আমরা ব্র্যাকেটের মাঝে রাখি ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার আই এন ভি জি অফ ভি ইন্টু ডিবি। এখন আমরা ইন্টিগ্রেশনের একটি গুরুত্বপূর্ণ সূত্র দেখে নিই। সূত্রটি হচ্ছে এরকম, ইন্টিগ্রাল এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ইন্টিগ্রাল এ থেকে বি এফ অফ ওয়াই ডিওয়াই। তাহলে এখানে যদি আমরা ইউ এবং ভিকে এক্স দ্বারা পরিবর্তিত করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার আই এন এক্স, অর্থাৎ ইউ এর পরিবর্তে আমরা বসাবো এক্স, এফ অফ এক্স ইউ সমান হচ্ছে এক্স, তাহলে ডিএক্স। আবার ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার আই এন ভি সমান আমরা বসাবো এক্স, তাহলে এখানে হবে জি অফ ভি সমান বসাচ্ছি আমরা এক্স, ভি সমান হচ্ছে এক্স, তাহলে এখানে হবে ডিএক্স ইকুয়াল টু
এখন যদি আমরা ফুরিয়ার রূপান্তরের সংজ্ঞা দেখি তাহলে এখানে দেখতে পাবো ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি e⁻i(n)x f(x) dx ইকুয়াল টু লেখা যায় f(x) তাহলে এখানে আমরা ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি e⁻i(n)x f(x) dx সমান লিখতে পারি f(x) ইন্টু আবার ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি e⁻i(n)x g(x) dx সমান আমরা লিখতে পারি f(g)(x) সুতরাং f(g) ইকুয়াল টু f(x) ইন্টু f(g)(x) অর্থাৎ f(g) ইকুয়াল টু f ইন্টু f(g) প্রমাণিত। তো আশা করি সকলেই বুঝতে পেরেছে।